আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজ আমি আপনার সঙ্গে শেয়ার করব হোয়াইট বিফ বিরিয়ানি। সামনেই তো রমজান মাস, তারপরেই কিন্তু রোজার শেষে ঈদ। দাওয়াত উপলক্ষে মাথা নষ্ট করার মতো হোয়াইট বিরিয়ানি। দেখতে যেমন লাজবাব, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেকটাই টেস্টি। বেসিক্যালি কালারিং বিরিয়ানি আমরা প্রায়ই খেয়ে থাকি রেস্টুরেন্ট, হোটেলে কিংবা বাসার মধ্যে কিংবা অনুষ্ঠান বাড়িতে। বাট হোয়াইট বিরিয়ানি কিন্তু এর স্বাদে গন্ধ একেবারে অন্যরকম, যেটা বলে ডিফারেন্স। একবার খাওয়ার পর সিরিয়াসলি বলছি, বারবার ওই কালারিং বিরিয়ানি ভুলে কিন্তু হোয়াইট বিরিয়ানির দিকেও কিন্তু মনটা পড়ে থাকবে। তাহলে আর দেরি না করে হোয়াইট বিরিয়ানি, হায়দ্রাবাদি স্পেশাল হোয়াইট বিরিয়ানি। যদি পারফেক্টলি হোয়াইট বিরিয়ানি আমার হাতের মতো খুশবুদার, মজাদার এবং টেস্টি বানাতে চান, তাহলে রেসিপিটা ফার্স্ট থেকে শেষ পর্যন্ত দেখার অতি অবশ্যই অনুরোধ রইল। টিপসও আপনাদের জানিয়ে দেওয়া হবে কীভাবে কুইকলি বাসার মধ্যে হোয়াইট বিরিয়ানি বানাতে পারবেন। বানানোর পদ্ধতিটা একেবারেই সহজ। হোয়াইট বিরিয়ানিটা এতটাই খুশবুদার, মজাদার এবং এতটাই টেস্টি হবে যে বাসার লোক তো ফিদা হবে, বাট মেহমান কিন্তু আপনার হাতের তারিফ করে যাবে। আর অতি অবশ্যই হোয়াইট বিরিয়ানিতে কি স্পেশাল মশলাটা আমি অ্যাড করেছি, অতি অবশ্যই ভিডিওর শেষে কিন্তু আপনাদের জানিয়ে দেওয়া হবে। তাহলে স্পেশাল মশলাটা টিপস জানার জন্য অতি অবশ্যই ভিডিওটা কিন্তু ফার্স্ট থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখতে হবে। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন ইউনিক কিচেন রেসিপি চ্যানেল। আজকের রেসিপি হলো হোয়াইট বিফ বিরিয়ানি। আচ্ছা, হোয়াইট বিরিয়ানি বানানোর জন্য এখানে আমি 1 কিলো ইন্ডিয়া গেট বাসমতি চাল নিয়েছি। আপনারা চাইলে নর্মাল চালও নিতে পারেন। আচ্ছা, তার আগে জানিয়ে দিই, আজ কিন্তু আমি হোয়াইট বিফ বিরিয়ানি বানাবো। আচ্ছা, 1 কিলো চালের জন্য 1 কিলো বিফ নিয়েছি। বিফের সাইজটা বেশ বড়ই লেগেছে। আর বিফের সাথে কিন্তু হাড্ডিও আছে এবং তার সাথে ফ্যাটটাও আছে। ফ্যাটটা থাকলে টেস্টটা বেশ দারুণই আসে। আচ্ছা, 1 কিলো চালের সাথে 1 কিলো বিফটা একদম পারফেক্ট। বিরিয়ানির বিফটা বানানোর জন্য একটা প্রেশার কুকার নিয়েছি। কুকারের মধ্যে ফার্স্ট আমাদের বিফটা অ্যাড করে দিলাম। আপনারা চাইলে পাতিলা কিংবা হাঁড়ির মধ্যেও কিংবা ডিশের মধ্যেও বানাতে পারেন। বাট যদি হাতের কাছে সময় থাকে, অতি অবশ্যই বিফটা কষানোর সময় ধরে কিন্তু আপনাদের বানাতে হবে। আচ্ছা, এই বিফের সাথে কয়েকটা গোটা আস্ত গরম মশলা অ্যাড করবো, যেমন বড় এলাচ, ছোটো এলাচ, স্টার অনিস, জয়িত্রী, গোলমরিচ, লবঙ্গ এবং জয়ফল অর্ধেকটা। তারপরে হচ্ছে এর সাথে অ্যাড করবো 1 টিস্পুন মৌরি, 1 টিস্পুন আস্ত জিরা, 1 টিস্পুন আস্ত ধনিয়া। আচ্ছা, অতি অবশ্যই মাথায় রাখতে হবে 1 কিলো বিফ এবং 1 কিলো চালের পরিমাণটা আমি একদম কোয়ান্টিটিগুলো ঠিকঠাক রাখছি। আচ্ছা, তারই সাথে যেহেতু হোয়াইট বিরিয়ানি বানাবো, তার জন্য আমি কোনো রকম কালারিং মশলা অ্যাড করবো। 3 টিস্পুন মরিচ বাটা, তারই সাথে 3 টিস্পুন জিঞ্জার গার্লিক পেস্ট, তারপরেই হচ্ছে 150 গ্রাম মতো টক দই, সাথে কিন্তু 4টা পেঁয়াজ, আর তারই সাথে 2টা টমেটো। আর অতি অবশ্যই স্বাদের জন্য 1.5 চামচ মতো সল্ট। আচ্ছা, তারই সাথে কিন্তু পেঁয়াজ বেরাস্তা বানিয়ে রেখেছি আলাদা। 1 কাপ মতো তেল ছিল, ওই তেলটাই কিন্তু আপনাদের অ্যাড করতে হবে। 1/2 কাপ মতো অ্যাড করলাম, আর বাকিটা কিন্তু শেষে। আর তারই সাথে কিন্তু ওই 1.5 কাপের কাছাকাছি পানি অ্যাড করলাম। আচ্ছা, অতি অবশ্যই মাথায় রাখতে হবে পানিটা কিন্তু অতিরিক্ত বেশি অ্যাড করলে কিন্তু অনেক সময় লেগে যাবে। 1.5 কাপের পানি একদম পারফেক্ট, একদম ঠিকঠাকই পানির পরিমাণ। তারপরেই হচ্ছে গ্যাসের ফ্লেম অন করে গ্যাসের মধ্যে এই প্রেসার কুকারটা বসিয়ে দিতে হবে। হাই ফ্লেমে রেখে যখনই দেখবেন যে প্রেসারটা অতিরিক্ত হিট হয়ে গেছে, গ্যাসের ফ্লেম মিডিয়াম টু স্লো ফ্লেমে করে 18 মিনিটের কাছাকাছি আপনাদের কুক করে নিতে হবে বিফটা। আচ্ছা, এইদিকে আমি পুদিনা পাতা, আলু বোখারা, 4 থেকে 5টা কাঁচামরিচ, আর তার সাথে কিন্তু পেঁয়াজ বেরাস্তা একসাথে রেখেছি। আচ্ছা, অলমোস্ট কিন্তু এদিকে আমি ভাতের জন্য পানিটা গরম করতে দিয়েছিলাম। পানিটা বেশ ভালোভাবে গরম যখন হয়ে যায়, মানে টকবক করে যখন ফুটবে, তখনই স্বাদের জন্য সল্ট অ্যাড করে দিতে হবে। আচ্ছা, এখানে একটা ছোটো টিপস দিই, আমি যেহেতু বিফের সাথে আস্ত গরম মশলা অ্যাড করেছিলাম, সেক্ষেত্রে ভাতের সঙ্গে কিন্তু কোনো রকম গোটা গরম মশলা অ্যাড করছি না। এটা কিন্তু হোয়াইট বিরিয়ানিতে মোটেও ভাতের সাথে কোনো রকম গরম মশলা অ্যাড করলে হবে না। আচ্ছা, সল্টটা এমনভাবে দিতে হবে যেন ভাতটা একটু লবণটা বেশিই লাগে। অনেকের মাথায় প্রশ্ন থাকতেই পারে, কালারিং বিরিয়ানি খেলে তো আমরা বেসিক্যালি ভাতের সাথেও যে ভাতের পানিটা যে রেডি করি ফ্লেভারফুল পানি, তাতেও তো গোটা গরম মশলা অ্যাড করি। বাট হোয়াইট বিরিয়ানিতে কিন্তু গোটা কিংবা আস্ত গরম মশলা অ্যাড করার কোনো রকম দরকার নেই। আচ্ছা, সল্টটা অ্যাড করার পর খুব ভালোভাবে যখনই পানিটা ফুটে আসবে, আমি কিন্তু অলমোস্ট চালটা 2বার করে ওয়াশ করে সাইডে রেখেছিলাম। তারপরেই হচ্ছে এই পানির মধ্যে ওয়াশ করে রাখা চালটা দিয়ে দিতে হবে। আচ্ছা, ভাতের পানিটা একটু দেখুন যেন মনে হচ্ছে যে ঘোলাটে হয়ে গেছে। অ্যাকচুয়ালি পানিটা অনেকক্ষণ থেকে ফুটছে, তো সেক্ষেত্রে পানির কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, অলমোস্ট কিন্তু পানিটা টকবক করে ফুটছে, আর লবণটা কিন্তু এতক্ষণে পানিটার সাথে গুলে গেছে। এই স্টেজে এই যে ওয়াশ করে রাখা চালটা আমরা অ্যাড করে দেবো। গ্যাসের ফ্লেম অতি অবশ্যই হাই ফ্লেমই রাখতে হবে। আর
আরও একটা ছোট্ট টিপস দিই, ভাতের পানিটা এমনভাবে পানি দিতে হবে, মানে কোয়ান্টিটিটা যেন দ্বিতীয়বার পানিটা না দিতে হয়। ভাত সব সময়তে ভাত বানানোর জন্য পানিটা একটু বেশিই লাগবে, সেক্ষেত্রে আপনার মাথায় রাখতে হবে। ভাতের পানি কিন্তু কম হলে কিন্তু ভাতটা একদম নরম হয়ে যাবে, আর বিরিয়ানি কিংবা পোলাওয়ে কিন্তু সেকেন্ড টাইমে পানি অ্যাড করা যায় না। আচ্ছা, হোয়াইট বিরিয়ানি বানানোর জন্য এখানে দুইটা টিপস দিই। ফার্স্ট আপনাদের দুইবার ভাতটা আলাদা করতে হবে। আলাদা করতে হবে কেন বলে দিচ্ছি আমি। ফার্স্ট আপনাদের দেখবেন ভাতটা কিন্তু আপনাদের 70% কুক করে নিতে হবে। বেসিক্যালি বিরিয়ানি পোলাও কিন্তু 70%ই কুক করতে হয়, 30% কিন্তু দমে দিতে হয়। বাট এখানে যেটা হবে 60% করতে হবে। 10% হওয়ার আগেই কিন্তু আপনারা অর্ধেকটা ভাত উঠিয়ে নেবেন, আর বাকিটা একটু ওই 70% করতে হবে। কেন করতে হবে সেটাও আপনাদের জানিয়ে দেবো। এই যে আমার কিন্তু 60% হয়ে গেছে অলমোস্ট, সেক্ষেত্রে অর্ধেকটা আমি তুলে নিচ্ছি এই মুহূর্তে। আচ্ছা, হাফটা কিন্তু তুলে নিলাম, আর 70% করলে অর্ধেকটা কিন্তু আলাদাভাবে রাখবো। আচ্ছা, এদিকে কিন্তু আমার বিফটা ফাইনালি রান্না হয়ে গিয়েছে, আর কতটা সফটনেস হচ্ছে সেটাও একটা উঠিয়ে নিয়ে দেখাচ্ছি। আচ্ছা, দুটা আঙুল চেপে বড্ড গরম লাগলো, সেক্ষেত্রে ছেড়ে দিলাম, আরও একটা তুললাম। এই যে দেখতে পাচ্ছেন একদম সফটনেস চলে এসেছে, পারফেক্টলি আমার বিফটাও কিন্তু গলে গিয়েছে। আচ্ছা, এরপর হচ্ছে এই যে পেঁয়াজ বেরেস্তা, পুদিনা, কাঁচামরিচ এবং আলু বোখারাটা একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ছোট্ট টিপস দিই, আমি কিন্তু প্রেসার কুকার থেকে বিফটা যেই ডিশের মধ্যে দমে দেবো সেই ডিশের মধ্যে নিয়ে নিয়েছি, আর মাঝে ঠিক দেখেন মিডিল পজিশনে আমি ফাঁকা রেখেছি। মানে হচ্ছে ডিশের সাইডগুলো বিফগুলো দিয়েছি, আর মাঝে ঠিক জুসিটা যে ভাবটা আছে সেটা কিন্তু মাঝে ফাঁকা আছে। কেন ফাঁকা আছে অতি অবশ্যই বলবো। তারাই কিন্তু কী কী ইনগ্রিডিয়েন্টস অ্যাড করছি ভালোভাবে একটু দেখে নেন। আচ্ছা, এই বিফের ওপরে কিন্তু বিছিয়ে দিলাম পুদিনা, আলু বোখরেস্তা আর কাঁচামরিচটা। মিডিল পজিশনে কিন্তু আমি কোনোরকম কোনো কিছু অ্যাড করলাম। আচ্ছা, এর সাথে অ্যাড করতে হবে 1 চামচের একটু বেশি চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা অ্যাড করলে কী হয়, ফ্লেভারফুলটা দারুণ আছে, আর হোয়াইট বিরিয়ানিতে কিন্তু চিলি ফ্লেক্সটা আপনাদের লাগবেই লাগবে। অতি অবশ্যই হোয়াইট বিরিয়ানিতে পুদিনা পাতা ছাড়া একদম ইনকমপ্লিট। আচ্ছা, তারই সাথে স্পেশাল যে মশলাটা রেডি করেছিলাম, স্পেশাল মশলাটা 1 টিস্পুন অ্যাড করলাম। অতি অবশ্যই কিন্তু আপনাদের স্পেশাল মশলাটা জানার জন্য শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। তারই সাথে কিন্তু 1/2 টিস্পুন কাছাকাছি জয়ফল আর জয়িত্রীর পাউডার অ্যাড করলাম, আর তারপরেই কিন্তু গ্যাসের ফ্লেম অন করে হাই ফ্লেমে করে এই বিরিয়ানির ডিশটা বসিয়ে দিতে হবে। আচ্ছা, এখানে কিন্তু টুইস্ট আছে। 2 রকমের ভাত বানিয়েছি, মানে 60% আর 70%। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন। বিপের ওপরে যে ফার্স্ট লেয়ারটা দিলাম সেটা হচ্ছে 60%-এর ভাতটা যে রেডি করেছিলাম সেটা, তারপরেই হচ্ছে 70%টা ওপরে, তারপরেই হচ্ছে ভাত বানিয়ে রাখা যে পানিটা, সেই পানিটা কিন্তু আমি রেখেছিলাম। এখানে কিন্তু 1.5 গ্লাসের পরিমাণে পানিটা দিলাম। এই হোয়াইট বিরিয়ানিটা খুব জুসি বিরিয়ানি হয় আর কি, সেক্ষেত্রে আপনাদের এখানে 1.5 গ্লাস মতো ওই ভাত বানানো পানি কিন্তু আলাদাভাবে রাখতে হবে। আমি পরিমাণে অ্যাড করলাম। আচ্ছা, আমি যে পেঁয়াজ বেরেস্তার তেলটা রেখেছিলাম 1/2 কাপ মতো, বিপের সাথে অ্যাড করেছিলাম 1/2 কাপ মতো বাকি ছিল, সেক্ষেত্রে এখানে কিন্তু 1/2 কাপ মতো যে অয়েলটা বাকি ছিল সেটা আমি অ্যাড করে দেবো। বাট তার আগে কিন্তু 1 চা চামচ মতো কেওড়া পানি অ্যাড করলাম। অতি অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে 1 চা চামচের বেশি কিন্তু কেওড়া পানি অ্যাড করা যাবে না, তাহলে কিন্তু হোয়াইট বিরিয়ানির ভাতটা মোটেও ভালো আসবে না, একদম খেতেও ভালো লাগবে না। মিঠা আতর কিংবা গোলাপ পানি মোটেও অ্যাড করা লাগবে না। ওই যে কালারিং বিরিয়ানিতে ওটাইতে কিন্তু ওইসব অ্যাড করা যায়। আচ্ছা, তারপরেই হচ্ছে এখানে বেঁচে থাকা অয়েলটা আমরা অ্যাড করে দেবো। এখানে কিন্তু হোয়াইট বিরিয়ানিতে কিন্তু ঘিটা অ্যাড করছি না, তার সাথে কিন্তু কোনোরকম ফুড কালার কিংবা মশলাও কিন্তু অ্যাড করিনি, নিশ্চয়ই দেখলে বুঝতে পারলেন। তারপরেই হচ্ছে দমে দিয়ে দিলাম, ওপর থেকে ঢাকাটা খুব ভালোভাবে সিল করে দিলাম। প্রায় আমার ঘড়ি ধরে 18 মিনিটের কাছাকাছি দম, পারফেক্টলি একদম আপনাদের ফাইনাল লুক দেখাচ্ছি। একদম ঝরঝরা একটা, আর এতটাই ফ্লেভারফুল, রান্নাঘর তো মোহিত হয়ে মনে হচ্ছে পাড়া থেকে কিন্তু প্রতিবেশীরা সবাই ছুটে আসবে। বিশ্বাস না হলে একবার বাসার মধ্যে ট্রাই করে দেখতে পারেন। কথাগুলো কিন্তু 100% ফেলে দেওয়ার ছিল না। তাহলে আর দেরি না করে অতি অবশ্যই ঈদ স্পেশাল জুসি এবং লোভনীয় হোয়াইট বিফ বিরিয়ানি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আপনারা দেখছিলেন
ইউনিক কিছু রেসিপি চ্যানেল। আজকের রেসিপি ছিল হোয়াইট বিফ বিরিয়ানি। আবারও দেখা হবে নেক্সট রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আচ্ছা, স্পেশাল মশলার মধ্যে যে ইনগ্রিডিয়েন্টস ছিল, বড় এলাচ, লবঙ্গ, গোলমরিচ, জয়ফল, জয়িত্রী, স্টার অনিস, আস্ত জিরা, আস্ত মৌরি, ধনিয়া, আর সাথে কিন্তু অতি অবশ্যই 6 থেকে 7টা কাশ্মীরি শুকনো মরিচ। একেবারে স্পেশাল মশলা হয়ে যাবে। এটা কিন্তু প্রত্যেকটা বিরিয়ানির সাথে কিন্তু আপনারা